দেশের অর্থনীতি পঙ্গু করে দেশে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে ১,১২৮,৬১,৫০,০০০ টাকা লোপাট ও পাচারের হোতা এই লোটাস কামাল। এছাড়া তিনি পরিবারের সদস্যদের যোগসাজশে ১,০১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংও করেছেন। জানা যায়, জনশক্তি রপ্তানি বা আদম ব্যবসা হলো লোটাস কামালের প্রথম ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। বহু মানুষ কামালের প্রতারণার ফাঁদে নিঃস্ব হয়েছেন। পরবর্তীতে নানা ব্যবসায় জড়ালেও আদম ব্যবসা ছাড়েননি লোটাস কামাল, বরং এই ব্যবসায় যুক্ত করেন স্ত্রী এবং ২ মেয়েকে। লোটাস কামালের রাজনৈতিক উত্থানের পর তার স্ত্রী এই ব্যবসার হাল ধরেন। এতে অব্যাহত থাকে পারিবারিক প্রতারণার ব্যবসা। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে মোট ১,১২৮,৬১,৫০,০০০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল সহ ১২ এজেন্সির মালিকের বিরুদ্ধে পৃথক ১২টি মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে বারবার বিভিন্ন পদে থাকার সময় সিন্ডিকেট করে সরকারের নির্ধারিত টাকার চেয়ে ৫ গুণ অতিরিক্ত টাকা গ্রহণ করেছেন। আসামিরা শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মী নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ করেছেন। এসব সিন্ডিকেটের হোতা ছিলেন এই লোটাস কামাল। অর্থমন্ত্রী থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে পরিবারের সদস্যদের সহযোগিতায় এই সিন্ডিকেট গড়ে তোলেন। যে নিউজ, ঢাকা।